হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর এই বাচ্চা করলে আমাদের দুজনকে কেমন লাগছে ফার্স্টে একবার জানিয়ে দাও, ঠিক আছে? টোটাল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকের ভিডিওটা কিন্তু বেশ মজার হয়েছে, ঠিক আছে? দেখো কি সুন্দর বাচ্চাটা হাসছে। তো যেটা শেয়ার করার বিষয় সেটা হচ্ছে যে আমরা আজকে অনেক দিন পর, মানে বিয়ের পরে আমরা একটা ইনভিটেশন পেয়েছিলাম বিয়েবাড়ির। আর তারপরে আমাদের এই ইনভিটেশন ছিল, এটা হচ্ছে অন্নপ্রাশনের ইনভিটেশন, ঠিক আছে? তবে যা বৃষ্টি, আর সেই বৃষ্টির মধ্যে আমরা গিয়েছিলাম, মানে যেতে পারবো এটাই ভাবতে পারছিলাম না। তারপরে আমার বর আমাকে বললো যে না না, তুমি রেডি হয়ে যাও, আমরা দুজনে মিলেই যাব বিয়ের অনুষ্ঠানে। মানে আমার হাজব্যান্ড ওয়াইফেরই ইনভিটেশন ছিল, আর আজকে মামনি বাপির ইনভিটেশন ছিল, তাই কারোরই মন খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। তো আমার বরই আমাকে বলেছিল যে বৃষ্টির ওয়েদার, তুমি একটা কালো শাড়ি পরে নিও। তাই আমি একটা কালো শাড়ি পরে নিয়েছি, আর ম্যাচিং করে আমার বরের জন্য একটা কালো ড্রেস বের করে নিয়েছি, ঠিক আছে? আর বাইকে করে যেতে বেশ মজাই লাগে। তো প্রায় রাত্রি 9টার দিকে এখানে বৃষ্টি একদম থেমে গিয়েছিল, কিন্তু কাদা ফাদাগুলো ছিল। যাই হোক, তো সেই 9টার সময়তেই আমরা গিফট নিয়ে চলে গিয়েছিলাম। রেডি হওয়ার পরে আমাকে কেমন লাগছে দেখো। আর আমি গাড়ির মধ্যে কি করছিলাম আমি নিজেও জানি না, ভিডিও ফুটেজ নেওয়াটা ভীষণ টাফ হয়ে যায়। আর পাশে আমার বাচ্চা পার্টির সবাই চিৎকার করছে, সেটার আউট নয়েজ তোমরা শুনতে পেতে পারো। যাই হোক, তো আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন দেখছি এখানে বাচ্চা অলরেডি বাইরের অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাওয়ার পরে অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে পড়া বাচ্চার ছবি তো সেরকম তখন তুলতে হয় না, তাই আমি হাতটা ধরছিলাম। আমি তো বুঝতে পারছিলাম না কতক্ষণ থাকবো, তো ওই জন্য ওর পাশে আমি বসেই ছিলাম যে না, বাচ্চাকে আমি কোলে নিয়ে তারপরেই ছাড়বো, তা নাহলে হবে না। তারপরে বাচ্চা উঠে গেল ঘুম থেকে, বেচারা ভীষণ গরম লাগছিল, তাই হয়তো ড্রেসটা খুলে দিয়েছে। আর ওই রকম যাবজ্জং ড্রেস এইটুকুনি বাচ্চা সবসময় পরে থাকতে পারে না, তার জন্য গিয়ে ওর ড্রেসটা খুলে নিয়েছিল। আর এই যে এই চুষিটাও চুষছিল কিউট টাইপের, তো ওটা ও হাসছিল, কাঁদছিল, অনেক কিছুই করছিল, সবাই ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলো। এবার তাও আমি ফুটেজগুলো এই জন্যই নিলাম যে জেগে আছে বাচ্চা, তাই কোনো সমস্যা নেই, তাই তুলে নিলেও কোনো সমস্যা নেই। আর শুনছিলাম এই ডেয়ারি মিল্কটা নাকি ও হাত ছাড়াই করছিল না, এই ডেয়ারি মিল্কটা সবসময় ওর কাছেই রাখছিল, যদিও ও খেতে পারে না, একদমই ছোট বাচ্চা, 7 মাস বয়স। এখানে অন্নপ্রাশন 7 মাস বয়সে হয় মেয়েদের। তো সেটাই আমি শুনলাম আর কি, আমার এই সম্বন্ধে কোনো রকম নলেজ নেই। তো আমি এখানে বাচ্চার সাথে খেলছিলাম, ওকে চুপ করানোর চেষ্টা করছিলাম, কারণ বাচ্চাটা মাঝে মাঝে কাঁদছিল। দেখো আমার কাছে কিন্তু বাচ্চা চুপও হয়ে যায়, ঠিক আছে? মানে বাচ্চা কি খুব একটা কাঁদে না, দেখো আবার কাঁদবে, আবার আমি ওকে চুপ করিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ওকে ক্যামেরা দেখাচ্ছিলাম, ক্যামেরা দেখানোর সময়ও ভালোই তাকাচ্ছিল, কিন্তু ও আমাকে দেখছিল আর কি, মানে ক্যামেরাতে যতটা না দেখবে। তবে সবাই বলছিল ওর, মানে ওর মাসি টেসি সবাই বলছিল ও কিন্তু ক্যামেরা বেশ ভালো ফেস করতে পারে, ঠিক আছে? তো ওই জন্য। আর আমার চুলটা নিয়েও ভীষণ ইন্টারেস্টেড হয়ে গিয়েছিল যে আমার চুলটাও ধরবে, ওর মাসি বলছে ধরতে পারলে কিন্তু ও ছাড়বে না। যাই হোক, আর আমি ওর হাতগুলো নিয়ে খেলছিলাম, বাচ্চাদের হাতগুলো এত কিউট কিউট হয়, এত পুচু পুচু হয়। আর আমি বাচ্চা যতই ভালোবাসি না কেন, বাইরে মানে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ আছে, দেখেছো? মানে কোনো কিছু, মানে আমাকে ছাড়বেই না, মানে এডিট করতে জাস্ট কিচ্ছু করা যাবে না। মানে আমি এই গরমের মধ্যেও, মানে সরি ঠান্ডার মধ্যেও, এখন তো ঠান্ডাই আছে, তার মধ্যেও আমি এসি বেসি চালিয়ে মানে ভয়েস ওভার দিচ্ছি, যাতে গিয়ে ফ্যানের আওয়াজ না আসে। আর সেখানে আমার এদিক থেকে ট্রেন, আর এদিক থেকে বাচ্চাদের আওয়াজে আমার সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। তো যাই হোক, তোমরা ভয়েসগুলোকে ইগনোর করে যাও, কারণ অনেক ছোট ছোট বাচ্চা আছে আশেপাশে, তারা সবাই চিৎকার করছে। আমার সাথে যে বাচ্চাগুলো খেলে তারা তো, তাদেরকে বললে তারা চুপ করে যায়, তারা খুব একটা করে না। যাই হোক, তো তোমরা এই ভিডিওটাতে কনসেন্ট্রেট করো, দেখো বাচ্চা কত সুন্দর খেলছে, পুচু পুচকু একদম। আর ও চকলেটটা খেতে ভীষণ ইন্টারেস্টেড ছিল। তারপরে ও উঠে গেছে, আর আমিও বললাম যে ঠিক আছে, ওকে আর ভালো জামাটা পরাতে হবে না, তোমরা একটা নর্মাল যে কোনো জামা পরিয়ে দাও, যেটা পরে ও কমফোর্টেবল থাকবে, তাহলে ও কোলেও আসবে, সবার সাথে খেলবেও। তো দেখো, তারপরে আমার কোলেও বসে গেছে, ও কিন্তু একদম কাঁদেনি, ঠিক আছে? খুব সুন্দরভাবে বসে গেছে। আর আমার চুড়িগুলো নিয়েও খেলছিল, আমি বললাম চুড়ি নিবি তুই? তো যাই হোক, ও তো যেহেতু কথা বলতে পারে না, তার জন্য গিয়ে ও নিতেও পারবে না। আর এখানে নিয়েছিলাম, তারপরে আমার বর এসে বললো যে আমি ওকে এবারে একটু কোলে নেবো, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে। মানে সাধারণত গিয়ে ছেলেরা কোলে নিতে পারে না আমি দেখেছি, কিন্তু আমার বর কিন্তু বাচ্চা কাচ্চাদেরকে ইজিলি কোলে নিয়ে নেয়, ওর কোনো রকম প্রবলেমই হয় না। মানে আমার বাপিও ভয় পেত, আমার ভাইও ছোটোবেলায় ভয় পেত, কিন্তু আর আমি তো এখনও ভয় পাই। মানে বাচ্চাদেরকে সাধারণত আমি কোলের মধ্যে ওরমভাবে নিই না, জাস্ট কোলের মধ্যে বসিয়ে রাখি, এতটুকুনিই করি। আর এরপরে দেখো, ও আমাদের মধ্যে ভিডিও তুলছিল, আমি বললাম যে একটা ফুটেজ তুলে দাও, যেটা আমি পরে গিয়ে পোস্ট করতে পারি। তাই আমার বর তুলে দিচ্ছিল, আর তারপরে আমার বর বলল দাও আমি ওকে একটু কোলে নেব। আর সিরিয়াসলি ও কোল থেকে তুলে কোলে নিয়ে নিল। আমি তো এইভাবে একদমই বাচ্চাদেরকে তুলতে ভয় পাই, মানে এত ছোট বাচ্চা, যেখানে তার ঘাড় শক্ত হয় না বলে,
মানে 1 বছর হয়ে যাওয়ার পরে আমি বাচ্চাদেরকে নিয়ে খেলতে খুব ভালোবাসি, কারণ ওদেরকে চটকানো যায়, দলাই মলাই করা যায়, যা খুশি করা যায়। আর আমার বর এখানে ভয় পাচ্ছিলো টয়লেট করে না দেয়, তারপরে সবাই বললো যে না না ও হাগিস পরে আছে, কোনো রকমের সমস্যা নেই। তারপরে আমার বর ওদেরকে নিয়ে ভালোই খেলছিল, ঠিক আছে। মানে ওর ওই একটাই ভয়, যদি টয়লেট করে দেয় তখন ও কী করে চেঞ্জ করবে। আদারওয়াইজ বাচ্চা নিয়ে আমার বর খুব সুন্দর খেলতে পারে, যেটা আমিও পারি না, কারণ এই বাচ্চাদেরকে এইভাবে তুলতে আমি ভীষণ ভয় পাই। কোলে কেউ ধরিয়ে দিলে ঠিক আছে, বাট কাউকে একটা সাপোর্টে থাকতে হয়। তো আমার বরের কোলেও বাচ্চা কিন্তু হেভি হাসছিল, ঠিক আছে। মানে প্রথমে কিন্তু কাঁদেনি একদমই, তো তারপরেও কাঁদতে আমি ওকে নিয়ে নিয়েছিলাম। অন্য কেউ যদি ওকে টাচ করছিল তখনই বাচ্চা কাঁদছিল। আমার কাছে কিন্তু বেশ সুন্দরও বসেছিল, দেখো আমি ওকে চকলেট নিয়ে খেলাচ্ছি। আর আমার কোলে কিন্তু বাচ্চারা সাধারণত কাঁদে না। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আমার কাছে আসে, মানে সাধারণত চলে আসে, কারণ আমি বাচ্চাদেরকে নিয়ে খেলতে খুব ভালোবাসি। তো এখনও পর্যন্ত এরকম হয়নি কি আমার কাছে বাচ্চারা খুব বেশি কেঁদেছে। আমি বাচ্চাদের সাথে খেলি, খুব মজা লাগে আমার। মানে তারপরে আমি আমার বরের সাথে এই যে ফুটেজ নিচ্ছিলাম, ফটোও তুলেছি অনেক, সেগুলো শেয়ার করে দেবো। আর আমার বর আজকে বরের মুড ভালোই ছিল। মানে এরপরে তো আমাকে বর লং ড্রাইভেও নিয়ে গিয়েছিলো, সেইটা স্টোরি তো আলাদা একটা মানে অ্যাডভেঞ্চার হয়ে গেছে। বাড়িতে কাউকে কিছু না বলে আমরা রাত্রি 2-3টে পর্যন্ত বাড়ির বাইরে ছিলাম, সেটা স্টোরি তো তোমাদেরকে পরে বলবো। আর এখানে তো সবাই বেশ মজা করছে, এখানে গান চলছিল। আর অনুষ্ঠানটাতে সত্যিই প্রচুর প্রবলেম হয়েছে, কারণ এখানে প্রচুর বৃষ্টি পড়ছিল কালকে। আর আমি আজকে ভয়েস ওভারটা দিচ্ছি, কালকে জাস্ট ঝমঝম করে বৃষ্টি পড়ছিল 8:30টার পর পর্যন্ত উত্তরপাড়ায়। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে দেখো। তারপরে বৃষ্টির পরেও এখানে হচ্ছে গিয়ে সবাই চলে এসছে আর সবাই নাচ করছিল। আমি সেই নাচের একটা ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছি, সবাই দেখো নাচ করছিল। আর সত্যি গানটা উড়িয়ে দিলে নাচের ফুটেজগুলো দেখে না সত্যি ভীষণ বেশি হাসি পায়। এখানে বাচ্চা দেখো কত সুন্দর নাচ করছে, একাই ও নাচ করছে, মানে ও নিজের খুশির মধ্যে নাচ করছে, নিজের খেয়ালে। আর এখানে তার মা, এই যে বাচ্চার অন্নপ্রাশন, তার মা, তার রিলেটিভস সবাই নাচ করছে। ইনফ্যাক্ট এখানে কোন গানগুলো হচ্ছিলো জানো তো, সেই সঙ্গীত বাংলায় আমরা সেই যখন ছোট ছিলাম তখন যে গানগুলো হতো না, মানে একদম দেবজিৎ, সোহম, তখন যেসব মুভিসগুলো হতো, সেসব মুভিগুলোর আলাদাই একটা মজা ছিল। আর এই যে বাচ্চাগুলো নাচ করছে, আমার বরকে বললাম যে সবার একটা ভিডিও তুলে দাও। যখনই ভিডিও তোলা হচ্ছে তখন কেউ নাচ করছিল না, আর কি করা যেতে পারে। তো যাই হোক আমি সেটাই তুলছিলাম, যারা একটু একটু কোমর দুলিয়ে দুলিয়ে নাচ করছিলো সেটাই তোলা হচ্ছিল। আর বরকে বললাম একটু নাচতে, বর তো নাচেই নি। তো যাই হোক আমি ওই বসে বসেই নাচ করছিলাম, কারণ এখানে গিয়ে সব জায়গায় গিয়ে নাচা ভালো না। আর এটা হচ্ছে যার অন্নপ্রাশন তার বাবা, এটা হচ্ছে প্রসূন, ঠিক আছে, আমার বরের ফ্রেন্ড না, অ্যাকচুয়ালি বরের থেকে একটু জুনিয়র। আর এই দেখো আমি এখানে বসে বসে নাচ করছি, আমার বর সেটারই ফুটেজ নিয়েছে। আর এই যে এটা হচ্ছে প্রসূনের বউ, অনেক বাচ্চা বয়সে ওরা বিয়ে করে নিয়েছে, তো আমার থেকে বউ ছোট ওর। আর এখানে সবাই নাচ করছে, আর এই বাচ্চাটা তো আলাদাই খুশিতে নাচ করে যাচ্ছে, বেশ মজা হচ্ছিল। কোন গানটা এখানে নাচ হচ্ছিল আমার সেই মুহূর্তে, ও হো কোকা কোলা, হ্যাঁ হ্যাঁ, কাল হবি তুই আমার কোকা কোলা। এইসব গানগুলো ভীষণ শুনতাম শ্রাবন্তীর ছোটোবেলায়। মানে সত্যি এই গানগুলো শুনে আমার নিজের নাচতে এত মজা লাগছিল। আর আমার বরকে বললাম নাচতে, বলছে আমি নাচবো না। মানে আমার বর একটু বেশি সফিস্টিকেটেড বিহেভিয়ার করছিল, যে না 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 হাসি হাসি বাজি। আমার বরের মুড খুব হাসি হাসি আছে, সবসময় গোমরা মুখ থাকে। কেমন থাকো দেখো, ও মুখে যতই বলুক আমি গোমরা মুখও থাকি না, ও মাঝে মধ্যেই গোমরা মুখও থাকি, একটু বেশি গোমরা মুখও হয়ে যায়। যদিও ওর দুটো সাইড আছে, একটা হচ্ছে গোমরা মুখও, একটা হচ্ছে হাসি হাসি। আর হাসি হাসি মুখটা দেখি আমি হচ্ছে গিয়ে ইমপ্রেস হয়েছিলাম ওর প্রপোজালে, মানে ইন ফিউচারেও আর কি। যাই হোক দেখো কিউট কিউট মাঝে মাঝে। এই মুহূর্তে সেদিন ভালো ছিল, নজর না লাগ যায়, ঠিক আছে। লেবু লঙ্কা ঝুলিয়ে দেবো, মানে একটা গ্রুপে ওর ছবি পোস্ট করেছিলাম, 1000-এর উপরে হাজার লাইক হয়ে যাচ্ছে, শুধু লাইকই লাইক, মানে সত্যি বেশ মজাও হয় সত্যি। আর যাই হোক তারপরে আমরা এখানে নাচ করছিলাম। আর এখানে কি গান হচ্ছিল বলো তো, ছোটোবেলায় আমি আর আমার ভাই এই নাচটা পুরো তুলে নিয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে টিংলি টিং 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 টিংলি টিং টিং, মনে যে নাই কোনো কাম বন্ধু, মনে যে নাই কোনো কাম, ওই দেখো কাম, মনে যে নাই কোনো কাম বন্ধু, মনে যে নাই কোনো কাম, তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন দাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে, বুকের মাঝে আগুন জ্বলে ভেনারে জ্বলছে ডালে, কবে দিমু গলায় মালা রে, আরে কবে 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 আইবে পালারে পালারে, কবে দিমু গলায় মালা রে মালা রে।
গানটা এই জন্যই করে দিলাম কারণ কপিরাইট ক্লেম চলে আসবে। গানটা খুব ভালো লাগতো আমার ছোটোবেলায়। তো আমার বর বলছে যে পালা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমি আবারই গান করছিলাম, মানে ওই গানটাই, ঠিক আছে। এই গানটা আমার ছোটোবেলায় ভীষণ পছন্দ ছিল, প্রত্যেকটা স্টেপ আমার মুখস্থ, ঠিক আছে। মানে এই গানটার নাচের প্রত্যেকটা স্টেপ আমার আর আমার ভাইয়ের পুরো মুখস্থ ছিল। দেবের গান তখন ডায়েরির খাতায় লিখে রাখতাম, মানে আলাদা লেভেলের ভালো লাগতো আমার গানগুলো শুনতে। আমি যদিও ডাইহার্ড ফ্যান কারোরই ছিলাম না, কিন্তু দেবের গানের খুব ফ্যান ছিলাম, ভীষণ মজা লাগতো। আর এই লুকটা কেমন লাগছে তোমরা আমাকে জানিয়ে, ঠিক আছে। আমার বেশ নিজে খুব ভালো লেগেছে। আর এই যে দেখো বাচ্চার মা হেভি নাচছে, ঠিক আছে। মানে বাচ্চার মা আলাদা লেভেলের খুশি। আর আমি যখনই যেখানেই ভয়েস ওভার দিতে চেষ্টা করি না কেন, যাই হোক, এখানে কী গান করছিলাম বলো তো, যতই ঘুরি ওরাও রাতে লাটাই তো আমার হাতে, যতই ঘুরি ওরাও রাতে লাটাই তো আমার হাতে। তারপর আমরা খেয়ে দিয়ে গাড়িতে উঠে গেলাম। মজা লাগে রাত্রেবেলা রাস্তায় বাইকে করে যেতে। এই বাবা, এটা আমি ভিডিওটাতে আনকাট করতাম। কি অবস্থা। বাড়ি থেকে চলে এসেছি, আমরা বাইকে করে ঘুরতে যাচ্ছি, কত মজা। রাস্তা দিকেও দেখতে হবে। হ্যাঁ, তুমি রাস্তা দিকে দেখো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ, না একদমই না। সবাই কেয়ারফুল ভাবে বাইক চালাবে, একদমই সব দেখে ইন্সপায়ার হবে না। সামনে লেভেল ক্রসিং আছে, ওরা অনেক রাত হয়ে গেছে আর আমরা বাড়ি যাচ্ছি, খুব মজা লাগছে। আমরা ম্যাচিং ড্রেস পরে এসেছিলাম। আমার বডি বলেছে বৃষ্টি, বলতে যাচ্ছিল, আমার বডি বলেছে বৃষ্টি হচ্ছে, তুমি কিন্তু সাদা কালারের জামা পরবে না, কিছু কালো কালারের পরবে। তাই আমি কালো কালারের ড্রেস পরে নিয়েছি। এইখানে আমাদের বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল, দেখাতে পারলাম না, তাই হোক, তোমরা তো বিয়ের অনুষ্ঠান দেখে নিয়েছো। আর ওই জন্য আমি মনের জন্য সব ব্ল্যাক ড্রেস, ব্ল্যাক আউটফিট বের করে রেখেছিলাম। আর প্যান্টটাও নিজের চয়েস করে পরেছি, ওটা ওর পার্সোনাল ব্যাপার। আর আমরা এখন বাইকে করে ঘুরছি। সো গাইস দেখো, এখানে লেভেল ক্রসিং হচ্ছে, পড়ে গেছে। আর আমার বর কিন্তু একদিক থেকে খুব ভালো, যে কখনো লেভেল ক্রসিং এরম করে পার করে কখনোই যায় না। কে বলেছে যাওয়া যায় না? এটাকে এদিকে ঘোরাবে, ঝাড়গ্রামে যেতে হবে, তাহলে তুমি আরে বুলেট হোক, সে কোনো কিছু, ঝাড়গ্রামে লোকরা সব করতে পারে, ঠিক আছে। এইদিকে ঘোরাবে একবার, ওইদিকে ঘোরাবে একবার, দাঁড়াও একটু চুলটা ঠিক করে নিই, তারপরে হচ্ছে এদিক দিয়ে চলে যাবে সোজা। এখন অনেক রাত্রিবেলা, এখন খুব বেশি লোক নেই এখানে, এখনই ট্রেন চলে আসতো, এখন ট্রেন যাচ্ছে। সো বেসিক্যালি হয়েছিল কি, রাত্রের বেলা তো আমি কখনো এভাবে বেরোইনি, মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম কোনো না কোনো কাজের জন্যই, তাছাড়া কখনোই বেরোনো হয়নি। তো আমার বরকে ওটাই বলছিলাম যে বৃষ্টি ভেজা সন্ধ্যা এরকম সময়, মানে সন্ধ্যা না রাত, এরকম সময় বাইরে বেরোতে বেশ মজা লাগে, লং ড্রাইভ। তো এটা শুনে আমার বর ইমপ্রেস হয়ে গিয়েছিলো আর আমাকে বললো চলো আজকে তাহলে আমরা রাত্রেবেলা লং ড্রাইভেই বেরোবো। তারপরে আমরা অনেক রাত পর্যন্ত ঘুরেছি আর সুন্দরভাবে হচ্ছে গিয়ে গঙ্গার পাড়েও গিয়েছিলাম, সমস্ত কিছু করেছি, অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র। তো তোমাদের সব কিছুই দেখাবো। আর এখানে দেখো একটা বিয়েবাড়িতে তো সারা রাত খোলাই থাকে, যাই হোক আর বিয়ে দেখতে পাইনি আমরা। যদি এখানে বিনা ইনভিটেশনে খেতেও চলে যেতাম কেউ কিছু বুঝতে পারতো না, কারণ আমরা রেডি হয়েছিলাম। এটার একটা ব্লগ বানাবো নাকি এরকম বিনা ইনভিটেশনে কোনো বিয়েবাড়িতে চলে গেছি। যাই হোক, তো এখন আর বানালাম না, আপাতত ঘুরছি। প্রথমে ভাবছিলাম আশেপাশেই কোথাও ঘুরবো, কোথা থেকে রাত্রি 2-3টে অবধি আমরা ঘুরেই গিয়েছি। কোথায় গিয়েছি, কী করেছি, কী না করলাম, আর বাড়িতে গিয়ে কী হলো না হলো, এটা তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। তবে রাত্রেবেলায় বৃষ্টি ভেজা জায়গায় খুব মজা লাগছিল, সত্যি কথা। আর এখানে অনেক রাত পর্যন্তই দেখছি লোকজন যাতায়াত করছে। আর এখন আমার বাইরে প্রচণ্ড আউট নয়েজ, তাই ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে ডেফিনেটলি দেখা হবে, টাটা।